আসসালামু আলাইকুম। মেকানিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আমি মোহাম্মদ সোহেল গাজী। আজ আমরা শেয়ার করব ব্লাইন্ড কিভাবে বানানো হয়। তো ব্লাইন্ড বানানোর ক্ষেত্রে সাধারণত কয়েকটি যন্ত্র প্রয়োজন হয়, যেমন হ্যামার, দ্বিতীয়ত ডিভাইডার, একটা মেজারমেন্ট টেপ এবং একটা সেন্টার পাঞ্চ। এই চারটে জিনিস দিয়েই আমরা একটা ব্লাইন্ড তৈরি করতে পারবো ইনশাল্লাহ। চলেন কিভাবে ব্র্যান্ড তৈরি করতে মেজারমেন্ট কিভাবে নেওয়া হয়, এর সাইজ কিরকম ভাবে নেওয়া হয়, এর কিভাবে বানানো হয় আর কি, সেটা আজ শুরু করি দেখানোর জন্য। তুমি আমি এগুলো সাইডে রাখি। এই ডিভাইডারের সাথে এই মার্কারটা একটু টেপ দিয়ে অথবা কিছু দিয়ে আমি একটু বেঁধে নেবো, কারণ এটা মার্কিং করতে আপনার দেখাতে আমার সুবিধা হবে। তার আগে ব্ল্যান্ডের বানানোর জন্য কিছু মেজারমেন্ট দেওয়া থাকে ড্রয়িং অথবা অন্য যে কোনো ব্ল্যান্ড দেখে আপনি বানাবেন। তার কিছু মেজারমেন্ট আছে যেটা আমি আপনাদের এখন দেখাবো। মেজারমেন্টের কিরকম থাকে, মনে করেন 2 ইঞ্চি 150 ক্লাসের একটা ব্ল্যান্ড আমরা কিভাবে বানাবো। আউটার ডায়া ওডি 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 দেওয়া আছে 152 এবং রেস পেজ দেওয়া আছে 91 আর পিসিডি দেওয়া আছে 120। তো আমরা এটা ব্ল্যান্ডের একটা 2 ইঞ্চি 150 ক্লাসের একটা ব্ল্যান্ডের মাপ, 2 ইঞ্চি 150 ক্লাসের একটা ব্ল্যান্ড, এটা আমরা বানাবো। এইভাবে মার্কারটা ডিভাইডারের সাথে এভাবে আটকায় নিলাম, যাতে করে আমার দেখাতে সুবিধা হয় মেজারমেন্ট করে। তাহলে আমরা নিব ওডি, ওই টেপটা একভাবে খুলবো, খুলে নিব, মেজারমেন্ট করব 152 অর্ধেক আছে আসছেন। 152টা আমরা ডিভাইডেড করব 2 দিয়ে। একশো 2 76। আমরা এখান থেকে 76 নিব। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমি 76 নিচ্ছি। এখানে 76 নেওয়ার পরে আমি এখানে মনে করেন এটা একটা সেন্টার, এই যে পয়েন্টটা দিলাম, এই পয়েন্ট একটা সেন্টার, এই পয়েন্টে ধরে এভাবে একটা বৃত্ত আঁকবো। এটা হলো আমার ওডি। এই মাপটা, যে মাপটা আমি এখন 2 পাশ দিয়ে দাগ দিলাম, এই মাপটা হলো
ওডি, ওডি অর্থাৎ আউটসাইড ডায়ামিটার। এবার আমরা নেব এর পিসিডি। এবার আমরা নেব পিসিডি, মানে পিসিডি मतलब পিন্স সার্কেল ডায়ামিটার। পিসিডি হচ্ছে 120, তাহলে আমরা এটা 2 দিয়ে ডিভাইডেড করব। 120 ডিভাইডেড টু 60, আমরা 60 নিব এখন। আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে। এই 60 নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি আবার সেই সেন্টারে, যে সেন্টারে আমি প্রথমবার ধরছিলাম, ওই সেন্টারে আবার ধরবো, ধরে এরকম আর একটা বৃত্ত আঁকবো। এখন আমার ব্লাইন্ডের মার্কিং হয়ে গেছে, এখন এর হোল মার্কিং করা লাগবে। হোল মার্কিং করতে হলে এর একটা কিছু সূত্র আছে। আমি আপনাদের প্রথম সেই সূত্রটা দেখাই, তারপরে বাকি কাজ করব। প্রথম সূত্রটা আমি বলি। সূত্রটা হলো এই যে রাউন্ডটা আমরা দুটো রাউন্ড এখানে দিছি, দুটো রাউন্ড হলো একটা বৃত্ত। বৃত্তের ডিগ্রি হলো এখান থেকে এইখান পর্যন্ত একটা বৃত্ত। এই বৃত্তর তার সাইডে ডিগ্রি হলো 300 ডিগ্রি, হলো 360। 360 আমরা দেখবো এখানে এই ব্লাইন্ডে হোল কতগুলো আছে। তো এই ব্লাইন্ডে 2 ইঞ্চি 150 গ্লাসের ব্লাইন্ডে হোল আছে 4টি হোল আছে। এখন এই হোল এখানে আমরা কিভাবে হোলের মেজারমেন্ট করব? সর্বপ্রথম ওই 4 দিয়ে 360 কে ডিভাইডেড দেব, তা হবে 90। দেখুন 9 0 এখানে বসবে 90। এখন আরেকটা সূত্র আছে এতে, যেমন সাইন্টিফিক ক্যালকুলেটরে থাকবে সাইন, এই যে ফলাফল 4 দিয়ে হোলের 360 এ 4 দিয়ে ভাগ করলাম, তো হোল 4টি হোল হবে, তার জন্য 360 রে 4 দিয়ে ভাগ দিলে ফলাফল পাইছি 90। সে 90 এই 90 রে আবার ডিভাইডেড করব 2 দিয়ে, ফিরে গুণ করব এই পিসিডি 120, এই পিসিডি দিয়ে গুণ করব। যেমনটা আমি আপনাদের আমি করে দেখাচ্ছি এখানে। দেখেন সাইন 90 ডিভাইডেড সাইন 90 ডিভাইডেড 2 ইন্টু 120 ইকুয়াল টু, দেখেন বন্ধুরা 84.852 সমান সমান 84.852। এটা হলো হোলের মার্কিং। এইবার আমি যে কোনো একটা বৃত্ত নিব, এখানে যে কোনো একটা, এই যে পিসিডি ছিল, এটা হলো পিসিডি।
পিসিডি যে কোনো একটা স্থান নেবো, যেমন মনে করেন আমি এটা নিলাম। এখন 84 যে ফলাফল আমরা পাইছি 84 মেজারমেন্ট করবো এখানে। হ্যাঁ বন্ধু 84 নিছি। এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো এবং এখানে একটা দাগ দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা 4টে আমি দাগ দিয়েছি এখানে, 4টে। একটা হোল, একটা হোল, একটা হোল, একটা হোল, 4টে হোল কিন্তু সমান মেজারমেন্টে হবে, এমনটা দেখতে পারেন। 84, এটা 84, এটা 84। আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা ব্লাইন্ড অলরেডি বানায় রাখছি, আপনারা দেখতে পারেন। এই ব্লাইন্ডটা এখন 84, 84, এটা সেন্টার, সেন্টার থেকে আমি মেজারমেন্ট নিব 152। পিসিডি, পিসিডি হবে, আমি এখানে 100 থেকে ধরবো, 100 থেকে ধরলে মেজারমেন্ট শিওর হবে। এইটার উপরে ধরলে এটা নিচে ধরবো, এই 120, 120 এটা ধরি, এটা ধরলেও 120। আমি যদি এখানে ধরি, এটা লাস্টে ধরবো। অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানালাম, সবাই লাইক এবং ফলো করবেন। ধন্যবাদ সবাই।